আলেমে আলেমে বিভক্ত হয়ে তাদের মধ্যে কাটাকাটি মারামারি বাড়াবাড়ি হবে, এমনকি মুসলমানেরা নিহত পর্যন্ত হবে, যেটা আমরা দেখতে পাইলাম গত 2 দিন আগে। মৌলবীদের মধ্যেও এখন গ্রুপিং হয়ে গেছে। আপনারা জানেন গত 2-3 দিন আগে টঙ্গী ইজতেমায় দুটি দল বিভক্ত হয়েছে, একটি হচ্ছে সাদপন্থী আর একটি হচ্ছে জুবাইরপন্থী। তাদের ভাষায় তারা বলে একটা হচ্ছে এতাআতি আর একটা হচ্ছে ওয়াজাহাতি। এতাআতি যারা, তাদের দলে ওলামা একরাম নাই, আছে কিছু। আর ওয়াজাহাতি যারা, তাদের দলে ওলামা একরাম, সকল ওলামা একরামগণ মিলে যে দাওয়াত দেয়, তাবলিগের কাজ করে, সেইটা হলো ওয়াজাহাতি। নামগুলো তারাই দিয়েছে। আর সমস্ত আম লোক যারা, তারা সকলে মিলে আর একটা গ্রুপে কাজ করছে। সেই গ্রুপটা হচ্ছে সাদপন্থী গ্রুপ। এইটা হচ্ছে এতাআতি। এতাআত মানে আনুগত্য করা, অনুসরণ করছে তারা। এই দুই গ্রুপের মধ্যে গ্রুপিং হয়ে মারামারি লেগে এক পর্যায়ে ওখানে মৃত্যু পর্যন্ত ঘটেছে, নিহত পর্যন্ত হয়েছে। আমি জানতে চাই, যারা নিহত হলেন এরা মুসলমানদের মধ্যে কেউ না অন্য কোনো জাতির মধ্যে? মুসলমানের মধ্যে। যারা মারল তারাও মুসলমান, যারা মরল তারাও মুসলমান। সম্মানিত ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদেরকে সামনে নিয়ে তিনি বলেছিলেন, আমার বড্ড ভয় হয় কিছু আলেমদের ব্যাপারে। তারা আলেম হওয়ার পরেও পথভ্রষ্ট হয়ে যাবে। কি হয়ে যাবে? পথভ্রষ্ট হয়ে যাবে। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একদিন উপস্থিত ছিলাম এবং আমি তাকে বলতে শুনেছি, এমন কিছু রয়েছে যেটির ব্যাপারে আমি আমার উম্মতের জন্য দাজ্জালের ব্যাপারে অপেক্ষা অধিক ভয় করি। মানে দাজ্জালের থেকেও বেশি ভয় পায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে রাসূল জানতেন যে এমন একটা পর্যায়ে আসবে, আলেমে আলেমে বিভক্ত হয়ে তাদের মধ্যে কাটাকাটি মারামারি বাড়াবাড়ি হবে, এমনকি মুসলমানেরা নিহত পর্যন্ত হবে, যেটা আমরা দেখতে পাইলাম গত 2 দিন আগে। রাসূল বলেছেন আজ থেকে হাজার হাজার বছর আগে। যার যে বিষয়টা আমাদের সামনে প্রুফ হলো গত 2 দিন আগে আমরা দেখতে পেলাম। সম্মানিত ভাইরা, সোশ্যাল মিডিয়ায় দেখা গিয়েছে টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, তাদের হাতে বড় বড় লাঠি। দুই গ্রুপ, দুই দিকে। আশ্চর্য হওয়ার কোনো বিষয় নয়, কারণ এটা যে হবে রাসূল সেটা আগে বলে দিয়েছেন। রাসূলের ভাষা অনুযায়ী যে আলেমগুলো ছোটখাটো বিষয়কে কেন্দ্র করে এত বড় একটা সংঘর্ষ বাঁধালো, রাসূল ওই আলেমদেরকে দাজ্জালের থেকেও বেশি মনে করেছেন এবং ভয় পেয়েছেন। একজন বিশ্ব নবী, তিনি অযথা কোনো কথাই বলতে পারেন না। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তিনি ওই কথাটাই বলেন যে কথাটা বলার জন্য আল্লাহর পক্ষ থেকে আদেষ্টিত হন। আল্লাহ যেটা বলতে বলেন তিনি সেটাই বলেন। সম্মানিত ভাইরা, তখন আমি ভীত হয়ে পড়লাম। তাই আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি কোন জিনিস? ওই সাহাবী জিজ্ঞাসা করলেন, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, এটি কোন জিনিস যেটি আপনি ভয় পাচ্ছেন?
যার ব্যাপারে আপনি আপনার উম্মত এর জন্য দাজ্জালের চাইতে অধিক ভয় করেন, এটা কোন জিনিস রাসূল, আপনি কি একটু জানাবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তিনি পথভ্রষ্ট আলিমগণ দাজ্জালের থেকেও যাদেরকে আমি ভয় পাচ্ছি, যাদের কারণে সমাজে কাটাকাটি মারামারি হবে, যাদের কারণে নিষ্পাপ মানুষ মৃত্যুবরণ করবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটি যে বলেছেন, এই হাদিসটি মুসনাদে আহমদ শরীফে এসেছে। হাদিস নম্বর হচ্ছে 2335 নম্বর হাদিস। মুসলমান মুসলমানে পরস্পরে ভাই, পরস্পরে কি বলেন? ভাই। এক ভাইকে যখন আক্রমণ করা হয়, ভাই ভাই বাড়িতে দ্বন্দ্ব লাগার পর দুই ভাই যখন বাজারে যায়, বাজারে যখন এক ভাইয়ের সাথে অন্য কারো ঝগড়া লেগে যায়, আর এক ভাইয়ের কর্ণকোহরে যখন পৌঁছে যায়, ওই ভাই যতই পাষাণ হোক, সামনাসামনি যাক আর না যাক, কমপক্ষে কিছু লোক সেটিং করে দেয়, দেখিস তো ওর সাথে কি হয়েছে, ঠিক কি না? এক পর্যায়ে যখন খুব বাড়াবাড়ি হয়ে যায়, তখন কিন্তু সে বাধ্য হয়ে নিজে সেখানে যায়। কারণ কি? কারণ হচ্ছে রক্তের বাঁধন, তার রক্তের ভাই, এক রেহেম থেকে পৃথিবীতে এসেছে, এক বাবা থেকে পৃথিবীতে এসেছে, এক আল্লাহর পক্ষ থেকে তারা পৃথিবীতে এসেছে। এটা হচ্ছে রক্তের একটা টান। তেমনি ভাবে মুমিন মুমিনে ভাই, এক মুমিন আর এক মুমিনে কি ভাই। আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানে ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুসলমানেরা পরস্পর ভাই ভাই।